আমি যখন ক্লোজ অ্যান্ড এপ্লাই করলাম, তারপরে পাওয়ার বিআই আমাকে একটি ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আসলো। এই ব্ল্যাঙ্ক পেজটা হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপের মেইন এরিয়া, যেখানে আমি বিভিন্ন ধরনের কাজ করব। বিশেষ করে ডেটা ভিজুয়ালাইজেশন করা, বিভিন্ন ধরনের মডেলিং করা, এবং এখানে আমরা মূলত পাবলিশ করা, ডেটা ইম্পোর্ট করা থেকে শুরু করে ডেটা মডেলিং করা থেকে ডেটা পাবলিশ করা পর্যন্ত সব অ্যাক্টিভিটিস গুলো আমি এখানে করতে পারবো। ওকে, সো সেটা করার আগে আমি একটু আপনাদের ওভারভিউ দিচ্ছি। এখানে পাওয়ার বিআই এর যে মেইন ডেস্কটপটা রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা ম্যানিপুলেশন করব। ওকে, সো এখানে ফাইল অপশনে অবভিয়াসলি ইউ উইল সি the files you have. You can get data form, you can import export, যেগুলো আমি আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। এবং এখানে ইনসার্ট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ভিজুয়াল ইনসার্ট করা যায়, নতুন একটা পেজ তৈরি করা যায়, অনেকটা মাইক্রোসফট পাবলিশারের মতো। মডেলিং এর ব্যাপারে দেখতে পাবো আমরা বিভিন্ন ধরনের মেজারমেন্ট করা যায়, কুইক মেজার, নিউ কলাম অ্যাড করা, নিউ টেবল অ্যাড করা। এখানে আপনি বিভিন্ন ধরনের রোল দিতে পারেন, যে রোলগুলো দিয়ে বিভিন্ন ধরনের ইউজারদের অ্যাড করা যায়। ওকে, এবং ভিজুয়ালাইজেশনের জন্য আপনি বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারেন এখানে। এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভিজুয়ালাইজেশনের বিভিন্ন মডেল রয়েছে এবং বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। আমরা যখন ডেটা নিয়ে ম্যানিপুলেট করব, আমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারবো। এবং এই যে আমরা যদি হোম বাটনে যাই, এখানে দেখতে পাবো যে আমি অন্যান্য যে সমস্ত কাজগুলো মাইক্রোসফটের বিভিন্ন ধরনের ডেটা সেট, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে করতে পারি, মোটামুটি সবকিছু এখানে পাওয়ার বিআইতে করা সম্ভব। এবং এখানে আপনি দেখতে পারেন যে পাবলিশ, ফাইনালি ইউ ক্যান পাবলিশ ইট। এবং এখানে যদি আপনারা খেয়াল করেন, আমি এই যে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ডেটাগুলো আমি এখানে ইম্পোর্ট করেছি, আমরা যখন ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করেছি সেগুলো চলে এসেছে। এখানে আমার ফাইন্যান্সিয়াল ডেটা রয়েছে। ওকে, এখানে আমার ওয়ার্ল্ড পপুলেশনের ডেটা রয়েছে। ওকে, সো আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে এই ডেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করব। আমরা এই ডেটার একটা সেন্স দিব। আমরা ফাইন্যান্সিয়াল যদি দেখি, এখানে আমরা সমস্ত কলামগুলো দেখতে পাচ্ছি, এখানে এসেছি। এবং ওয়ার্ল্ড পপুলেশনেরও যে ইনফরমেশন গুলো আমি রেখেছি, আমরা ডেটা ক্লিন করার পর সেগুলো এখানে এসেছে। এবং এগুলো হচ্ছে সব ফিল্ডস। ওকে, এই যে আমরা যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব ফিল্ডস। এখন আমরা যদি লেফট সাইডে আসি, তাহলে আমরা দেখতে পারি যে এখানে রিপোর্ট ভিউ, এবং আন্ডার দ্য রিপোর্ট ভিউ there is another option called data, এবং তারপরে রয়েছে মডেলিং, অর্থাৎ ডেটা মডেল তৈরি করা। এখন আমরা যদি ডেটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে যেই এক্সেল থেকে যে ডেটা ইম্পোর্ট করেছিলাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ফাইন্যান্সিয়ালস রয়েছে, ফাইন্যান্সিয়ালের ডেটা আমি দেখতে পাচ্ছি, এবং ওয়ার্ল্ড পপুলেশনেরও ডেটা আমি এখন দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য মেইন window, the main window of Power BI, where we are going to do the data modeling, data visualization to the end of data publication. এবং এই ভিউটা হচ্ছে যে স্প্রেডশিটে আমরা যে ভিউটা দেখেছিলাম আগে, is the same view that I'm seeing now, but it's more into the Power BI মেইন ইন্টারফেস। আমরা বলতে পারি যে আমরা যে ট্রান্সফর্ম প্রসেসটা করেছি, বেসড অন দ্য ট্রান্সফর্ম প্রসেস আমরা এই ফিল্ডে, এই ভিউতে এসেছি। এবং আমরা এই যে ডেটা মডেলটা দেখলাম, এই মডেলটা যদি আমি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো যে আমি যে রিলেশনশিপ গুলো তৈরি করেছি, ইটস এ পার্ট অফ দ্য ডেটা মডেলিং প্রসেস উইদিন দ্য ডেটা সায়েন্স লাইফ সাইকেল। এবং আমি দেখতে পারি যে এখানে কোথায় আমি কোন ফিল্ডের সাথে কোন জিনিসটা ম্যাচ করেছি আমার মডেলিং এর জন্য। এবং আমি যদি এটা এক্সপ্যান্ড করি, এখানে দেখতে পাচ্ছি আমার যে ডেটা ফিল্ড গুলো রয়েছে। এবং আমি যদি এখানে হুবার করি এটা, তাহলে আমি দেখতে পারি যে কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডটা কানেক্ট করা হয়েছে, হোয়ার ইজ দ্য রিলেশনশিপ বিটুইন মাই টু টেবলস। আমার ফাইন্যান্সিয়াল যে মডেলটা, আমি যে ডেটা আমি ইম্পোর্ট করেছি, এটার সাথে ওয়ার্ল্ড পপুলেশন উইকিপিডিয়া মডেলের কোথায় ম্যাচিংটা হয়েছে, সেটা আমি এর উপরে হুবার করলে পরে আমি দেখতে পারি, সে দেখাচ্ছে। এখন আমরা রিপোর্টে ফেরত যাই। রিপোর্টে যাওয়ার পর আমরা ভিজুয়ালাইজেশন তৈরি করি। ওকে, ভিজুয়ালাইজেশন ইজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল পার্টস অফ দ্য ডেটা সায়েন্স লাইফ সাইকেল। এবং ভিজুয়ালাইজেশন দিয়ে বিজনেস বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। ডেটা সায়েন্সের কাজ হচ্ছে at the end of the day to help the business to make constructive decisions based on facts. Data facts. এখন রিপোর্ট আসলাম ভিজুয়ালাইজেশন করার জন্য। তাহলে আমি এখানে প্রথমে যে ব্ল্যাঙ্ক ফিল্ডটা আমার রয়েছে, এখানে আমি বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করব। এক ধরনের কনটেক্সট তৈরি করা আমার যে ডেটা ফাইন্ডিং থেকে এবং আমার যে রিপোর্ট থেকে। এখন আমি যদি হোম বাটনে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাবো এখানে একটি টেক্সট
বক্স ইনসার্ট করার অপশন রয়েছে। আমি টেক্সট বক্স ইনসার্ট করে এখানে আমি একটা টাইটেল দিচ্ছি। আমি যে এখানে ব্ল্যাংক ফিল্ডটার মধ্যে কাজ করব, এখানে আমি একটা টাইটেল তৈরি করব। সেটা হচ্ছে আমার যে রিপোর্টিংটা। ওকে? সো লেটস কল ইট লাইক আম কুকিজ। আমি এটার নাম দিলাম কুকিজ ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আমি এটা একটু সুন্দর করতে পারি। আমি টেক্সট একটু বড় করতে পারি যদি চাই। ওকে? আমি ফন্ট চেঞ্জ করতে পারি এখানে। বিভিন্ন ধরনের ফন্টস আপনি নিতে পারেন। আমি একটু ফ্যান্সি করলাম। ওকে? লেটস to make it a little bit bigger and then I can change expand it like this. ওকে? সো আমি এখন আমার এই যে ফিল্ডটাতে আমি এখন রিপোর্টিংটা যে তৈরি করব, আমার এখানে ভিজুয়ালাইজেশন তৈরি করব, এটার একটা টাইটেল আমি যোগ দিলাম। সো দিস ইজ হাউ ইউ মেক এ টাইটেল। এখন ১ম এ যেটা আমি এখানে আনতে চাই সেটা হচ্ছে আমি প্রফিট বাই ডে এনালাইজ করতে চাই। তো আমি রাইট সাইডে আমি যখন যাব এখানে আমার যে ফিল্ড গুলো রয়েছে এখানে আমি প্রফিট সিলেক্ট করলাম। ওকে? এখন অটোমেটিকলি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বিআই আমাকে একটি ভিজুয়ালাইজেশন তৈরি করছে, একটা বার চার্ট যেখানে সে শুধু দেখাচ্ছে প্রফিট কত হয়েছে। এবং এখানে যদি আমি কুর্সরটা এর উপরে রাখি তাহলে এখানে দেখাচ্ছে যে টোটাল সাম অফ দ্য প্রফিট হুইচ ইজ মেড। ওকে? যত লাভ হয়েছে এই কুকিগুলো বিক্রি করে তার উপরে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করেছে। এবং এই যে ডিফল্ট বার চার্টটা সে দিয়েছে এটা হচ্ছে হয়তো পাওয়ার বিআই চিন্তা করেছে যে এটা ও একটা প্রেডিকশন দিয়েছে যে এটাই হয়তো আমি চাচ্ছি। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ডেট যোগ করতে। আমি চাচ্ছি যে বছর অনুযায়ী কোন বছরে কত প্রফিট হয়েছে। আমি যদি ডান দিকে যাই এখন আমি এখানে যে ইয়ার আমি সিলেক্ট করছি। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে সাম অফ প্রফিট, টোটাল প্রফিট এবং এখানে সে ইয়ার দিয়েছে এবং আমি যদি হোভার করি এটার উপরে আমি যদি কার্সর রাখি তাহলে এখানে দেখাচ্ছে যে প্রফিট কত হয়েছে এবং টোটাল সাম অফ দ্য ইয়ার দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে রেভিনিউটা জেনারেট হয়েছে এটা আমি দেখতে চাচ্ছি যে পার ইয়ার কত রেভিনিউ হয়েছে। তাহলে আমি যদি আমার if I play around with my financials report, আমি ডেট যদি যদি এক্সপ্যান্ড করি তাহলে আমি দেখতে পারি যে এখানে আমার ডেটের যে হায়ারার্কিটা রয়েছে এখানে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে রয়েছে। এখানে যদি আমি ইয়ারটা সিলেক্ট করি তাহলে আমি দেখতে পাবো যে পার ইয়ার আমার প্রফিটেবিলিটি কিরকম হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে ইয়ার 2019 এ প্রফিট বেশি হয়েছে কম্পেয়ার টু ইয়ার 2018 এবং 2022 তে খুবই কম এবং 2021 এবং 22 র যে ডেটা আমি দেখতে পাচ্ছি compared to that it's very very small. এখন আমি যদি প্রফিট ডেটা বাই মান্থ দেখতে চাই তাহলে আমার মান্থলি যে ভ্যালুটা এখানে চলে আসছে এবং পার মান্থ আমি কি ধরনের প্রফিট করেছি এখানে দেখাচ্ছে এবং এখানে আমি যেটা সিলেক্ট করলাম আমি ডেট হায়ারার্কি সবকিছু আমি সব ভ্যালুগুলো সিলেক্ট করলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এই সম্পূর্ণ ডেটাগুলো আমাকে ভিজুয়ালাইজ করতে ভিজুয়ালাইজেশনের জন্য এখানে দেয়া হয়েছে। আপনি কোন ধরনের ডেটা চান সেই ধরনের ডেটা আপনি এখানে ইনসার্ট করতে পারেন। আপনি যদি চার্ট মডিফাই করতে চান এখানে যদি আপনি ধরেন যে আপনি বার চার্ট চাচ্ছেন না আপনি পাই চার্ট চান এবং আপনি পাই চার্টের উপরে ক্লিক করলে পাই চার্টে এটা দেখাবে এবং এটা একটা সুবিধা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডেটের অনুযায়ী সে কোয়ার্টার ভ্যালুগুলো সে ডিটেলস এখানে দিয়েছে। পার্সেন্টেজ অফ আর্নিং বাই ইয়ার, কোয়ার্টার অ্যান্ড সো অন সো ফোর্থ। সো এই যে ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি সুন্দর একটা ওভারভিউ পাচ্ছেন এবং এখানে আপনি বিভিন্ন ধরনের ডেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আপনি এভারেজ নিতে পারেন, মিনিমাম, ম্যাক্সিমাম নেওয়া যায়। You can rename the visuals, standard deviation, variance. So এই যে predefined value গুলো আপনি এখান থেকে নিয়ে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আপনি কাজ করতে পারেন। এখন আমি যদি একটা লাইন চার্ট করতে চাই, আমি জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করে আমি লাইন চার্টের উপরে ক্লিক করব এবং এখানে একটা লাইন চার্ট তৈরি হয়েছে এবং এখানে আমি সুন্দর মতো দেখতে পাচ্ছি যে প্রফিটের ড্রপ হয়েছে কিরকম 2022 তে। অর্থাৎ দেখা গেল যে কোম্পানি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, তাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে ব্যবসায় টিকে থাকার জন্য কি করা যায়। তাদের এখন ফার্দার এনালিসিস করতে হবে। ব্যবসাকে নতুন করে সাজানোর জন্য স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে এবং এই যে হোল প্রসেস অফ ডেটা সায়েন্স আপনি দেখতে পারবেন যে একটা পর্যায়ে যেটা ডেটা সায়েন্টিস্টরা রিসার্চ করে তখন অ্যাডভাইস দিবে যে কিভাবে আপনি আপনার প্রফিটেবিলিটি বাড়াতে পারেন, আপনার কোম্পানির লাভজনক কোম্পানিতে পরিণত করতে পারেন কিংবা আপনাকে একটা দুঃসংবাদও দিতে পারে যে আপনার কোম্পানি আর চালানো সম্ভব না।
আপনাকে একটা ডিসিশন নিতে হবে কোম্পানিটা ডিসকন্টিনিউ করার জন্য, কিংবা যদি আপনি কোম্পানি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে কি ধরনের পদক্ষেপ নিতে হবে। এখন আমি আরেকটা যেটা করতে চাই, আমি এই রিপোর্টের পাশাপাশি আরেকটা রিপোর্ট করতে চাই। সেখানে হচ্ছে আমি দেখতে চাই যে পার কান্ট্রির আমার রেভিনিউটা আমি এখন এনালাইজ করতে চাই। এইটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটা ভিজুয়ালাইজেশন এখানে তৈরি করব। এখানে আমি কান্ট্রি ডেটা সিলেক্ট করলাম এবং কান্ট্রি ডেটা সিলেক্ট করার পর পাওয়ার বিআই অটোমেটিক্যালি যেটা করলো সেটা হচ্ছে আমাকে একটি ম্যাপ ভিউ দিয়েছে এবং ম্যাপ ভিউতে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলোতে আমার সেলস পয়েন্টগুলো রয়েছে আমার ইমাজিনারি কোম্পানির, এইগুলো এখানে দেয়া হয়েছে। কান্ট্রি ফ্রান্স, কান্ট্রির মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি জার্মানি, আম এখানে আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস, এখানে মেক্সিকো রয়েছে। দিস ইজ ওয়্যার ইজ মেক্সিকো অ্যান্ড দিস ইজ the sales location of country বাংলাদেশ। এখন আমি যেটা চাই সেটা হচ্ছে আমি এখানে কান্ট্রির সাথে প্রফিট ডেটা চাচ্ছি। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে প্রফিটটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। ওকে? অ্যান্ড দেন ড্রপ ইট। দ্যাটস another option. Either selecting or drag and drop. এখন আমি ড্রপ করার পর এগুলো এখন আমি দেখতে পাচ্ছি যে প্রফিটের সমটা এখানেও চলে এসছে। তো আমি যদি হুবার ওভার করি তাহলে আমি দেখতে পারি যে দ্য প্রফিটস মেড অন দোজ কান্ট্রিজ। এবং আরেকটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে এখানে প্রফিটের যে ডটের সাইজগুলো দেওয়া হয়েছে, সাইজগুলো থেকে বোঝাচ্ছে কোথায় কিরকম প্রফিট হয়েছে। যেমন আমি কানাডার সাইজটা দেখতে পাচ্ছি, ইটস লিটল বিট বিগার দেন মেক্সিকো। অ্যান্ড দেন বাংলাদেশ ইজ a little bit small. বাংলাদেশে হয়তো তাদের অনেক বিক্রি হচ্ছে না। এই কারণে তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সেলস বাড়ানো যায়। এখানে আরো ডিপে যেতে হবে অ্যানালিটিক্স করে তাদের প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য। এবং ইউরোপে আমি দেখতে পাচ্ছি যে এখানে জার্মানি ইজ লিটল বিট স্মলার দেন ফ্রান্স। ফ্রান্সে একটু বিক্রি ভালো হয় এবং ফ্রান্সের জন্য অন্য ধরনের সিদ্ধান্ত হতে পারে, কিংবা নতুন কোনো প্রোডাক্ট বাজারজাত করার সিদ্ধান্ত নিতে পারে ফ্রান্সের জন্য। কিন্তু আমি যদি বাংলাদেশের জন্য দেখি, ইটস রিয়েলি নিড সাম সর্ট অফ আ প্ল্যানিং। বাংলাদেশের জন্য ওদের প্ল্যানিং বাড়াতে হবে। বিশেষ করে ওরা যদি প্রফিটেবিলিটি বাড়াতে চায় এবং বাংলাদেশে তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা আরো কঠোর সিদ্ধান্ত নিতে চায়, তাদেরকে পপুলার করতে চায়। মানুষের কাছে তাদের প্রোডাক্ট হাতের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের হয়তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপের ডিসিশন গুলো নেওয়ার জন্য ডেটা সায়েন্সের কাজ হচ্ছে ওই ডিসিশন যে নিবে, সিদ্ধান্তগুলো সে যে নিবে, ওই সিদ্ধান্তগুলো নেওয়ার পরামর্শ তাকে দিতে হবে। এই যে কান্ট্রি ভিউটা তৈরি করেছে, আপনারা যেকোনো ভিউতে এটা সুইচ করতে পারেন। এখানে ক্লিক করলেই সাথে, সাথে সে ভিউটা চেঞ্জ করে দিবে। বিশেষ করে আমি যদি ইন্টারেস্টেড হই ট্রি ম্যাপ দেখাতে চাই, তাহলে ট্রি ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সে ভিজুয়ালাইজেশন তৈরি করেছে। যে ভিজুয়ালাইজেশন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে তার প্রফিট গুলো, এবং obviously এখানে যেহেতু বাংলাদেশের প্রফিট একটু কম, আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি না। ফলে this is not something that I really want. I want all the countries. So আমি এমন একটা কিছু সিলেক্ট করতে পারি যেখানে আমি আমার প্রত্যেকটা দেশের ডেটা আমি দেখতে পারি। তো আমি ম্যাপ ভিউটা সুইচ করলাম। আমার কাছে এটা ভাল লাগে। তো আমি ম্যাপ ভিউটা সুইচ করলে আমি এখানে রেখে দিলাম। ওকে? এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টেবল ইনসার্ট করব এবং আমি ওখানে পপুলেশনটা নিব। পপুলেশনের পাশাপাশি আমি ইউনিট সোল্ড বাই পপুলেশন আমি দেখাবো আপনাদেরকে। সো আমি এখানে টেবলে ক্লিক করছি। তো আমি ডেটা সিলেক্ট না করে আমি শুধু ভিজুয়ালাইজেশন এর জন্য আমি টেবলটা ইনসার্ট করলাম। করার পর এখন আমি এখানে কি ডেটা আমি সিলেক্ট করব সেটা আমি দেখাচ্ছি। ওকে, আমি এখন ডান দিকে যাচ্ছি। এখানে আমার কান্ট্রি পপুলেশন যেটা রয়েছে এটা আমি এখানে নিয়ে আসলাম, ওয়ার্ল্ড পপুলেশন। তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড পপুলেশন। আর আমি কান্ট্রি নাম আনতে চাচ্ছি। আর আমি কান্ট্রি নাম আনবো। আমি কান্ট্রি নাম নিয়ে এসেছি। ওকে, সো এখানে পপুলেশন এবং কান্ট্রির নাম এসেছে। আমি ইউনিট সোল্ড নিয়ে আসবো। ইউনিট সোল্ড। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কান্ট্রি, the population, world population of that particular country, country name, and the unit sold for that country. So as you see, you can do lots of stuff for visualization based on what are the requirements you have. তো আমি এই ধরনের ভিজুয়ালাইজেশন তৈরি করা এবং এটা নিয়ে আরো ডিপ ডাউন আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি। এটা রিপোর্টে আমি আরেকটা জিনিস আনতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রোডাক্ট নেম আনতে চাচ্ছি। ওকে, প্রোডাক্ট নেম। এবং আমি জানতে চাচ্ছি যে এই কোন প্রোডাক্ট কিরকম বিক্রি হচ্ছে, রেভিনিউ পার কুকি। এই রিপোর্টটাতে আমি দেখতে চাই যে আমি এমনভাবে এটাকে
ক্লাসিফাই করতে চাই যাতে করে আমি দেখতে পারি যে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে। হুম, আমি এখানে দেখতে পারি যে আম এখানে চকোলেট চিপটা বেশি বিক্রি হচ্ছে। তারপরে রয়েছে হোয়াইট চকোলেট ম্যাকাডেমিয়া নাট। তো আমি যেটা করতে পারি সেটা ফিল্টার করে আমি এটাকে এখন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে আমি ডেটাটা সর্টিং করতে চাই যে এটা এমনভাবে দেখাক যেখানে যেই কুকিটা বিক্রি হচ্ছে বেশি সেই কুকিটার নাম সেই কুকিটার নাম্বার অফ রেভিনিউ উইল বি ফার্স্ট। এখানে আমি দেখতে পাচ্ছি যে হোয়াইট চকোলেট ম্যাকাডেমিয়া টেক্স সেকেন্ড কিন্তু এটা একদম শেষে রয়েছে। সো আমি যেটা করতে পারি এখানে সাম অফ রেভিনিউ কুকিজ এখানে যদি আমি ক্লিক করি তাহলে I can put them in an order of most profitable cookie or most profitable product. এখানে আমি দেখতে পাচ্ছি ক্লাসিফাই হয়ে গেছে। তো একইভাবে আমরা যদি বিভিন্নভাবে চার্টের মাধ্যমে এটা দেখাতে চাই, we can show it in different formats. আমি যে রিপোর্ট গুলো এখানে তৈরি করলাম, আমি চাই যে এটার ভিজুয়ালাইজেশনটা আরেকটু সুন্দর হোক। এর জন্য আমি যেটা করব, আমি ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর আমি দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। এগুলো এই টেমপ্লেট গুলো আমি ব্যবহার করতে পারি। এখানে থিম গ্যালারি রয়েছে। আপনি বিভিন্ন ধরনের থিম ব্রাউজ করতে পারেন। ওকে, আপনি কাস্টমাইজ করতে পারেন কারেন্ট যে ভিউটা রয়েছে। আমি এই থিমটা সিলেক্ট করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ওই থিমের উপরে ভিত্তি করে আর এই যে ডেস্কটপ ভিজুয়ালাইজেশনটা এটা পরিবর্তন হয়ে গেছে এবং আমি সুইচ করতে পারি। চুজ করে দেখতে পারি আমি কোনটা আমার ভাল লাগে। আমি সেটা রাখলাম। এবং আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি চেঞ্জ করতে পারেন। আমি আরেকটা থিম ট্রাই করি। এবং এই যে থিমটা আমি ডার্ক থিম নিলাম। এই ধরনের বিভিন্ন থিম নিয়ে আপনি ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারেন আপনার রিপোর্টে এবং এখান থেকে রিপোর্ট এক্সপোর্ট করতে পারেন, পারফরম্যান্স এনালাইজ করতে পারেন। এখন আরো যে অপশন গুলো রয়েছে উপরে আমরা দেখতে পাচ্ছি বুক মাস সিলেকশন, পারফরম্যান্স এনালাইজার, সিঙ্ক স্লাইসার এগুলো একটু অ্যাডভান্স লেভেল যেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখব। তো আমি যেটা করব আমি এখন এটা পাবলিশ করব। সো আমি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমি এখানে পাবলিশ অপশনে সিলেক্ট করলাম। ওকে, পাবলিশ টু পাওয়ার বিআই। আমি এটা এখন পাবলিশ করব। আমার এভরিথিং ইজ রেডি, মাই ভিজুয়ালাইজেশন ইজ রেডি, আই ওয়ান্ট টু পাবলিশ ইট। ওকে, সো আই ওয়ান্ট টু পাবলিশ অ্যান্ড পাবলিশ টু পাওয়ার বিআই। আপনি যখন পাবলিশ টু পাওয়ার বিআই সিলেক্ট করবেন অবশ্যই আমি এটা সেভ করব, মাই ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এখন পাওয়ার বিআই যদি পাবলিশ করতে চান, আপনি যদি পাওয়ার বিআই এর যদি কোনো অ্যাকাউন্ট থাকে এবং মাইক্রোসফটের যদি কোনো অ্যাকাউন্ট থাকে কিংবা আপনার যদি অর্গানাইজেশনের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডাইরেক্ট এই এই ইমেইলটা এখানে এড করার পর আপনি ডাইরেক্ট একটা পাবলিশ করতে পারেন পাওয়ার বিআই ওয়েবসাইটে যে লিঙ্কটা আপনার ফ্রেন্ডদের সাথে কিংবা আপনার কলিগদের সাথে কিংবা আপনার ম্যানেজারের সাথে আপনি শেয়ার করতে পারেন। সো দিস ইজ ভেরি মাচ how you share online your work. ওকে, সো আমি এই মুহূর্তে আমি কোনো ইন্টারনেটে পাবলিশ করাটা দেখাচ্ছি না। কারণ আমি যদি এটা এক্সপোর্ট করতে চাই, আমরা তো একটা অপশন দেখলাম যে ইন্টারনেটে পাবলিশ করা। এক্সপোর্ট করার জন্য আপনি এখানে পিডিএফ এ এক্সপোর্ট করতে পারেন। এখানে আমি এক্সপোর্ট অপশনে যদি যাই, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, ওকে, দেন ইট জেনারেটস দ্য পিডিএফ ফাইল। এরপরে আপনাকে জেনারেট করার পর অটোমেটিক্যালি সে আপনার পিডিএফ ডিফল্ট যে ভিউয়ার আছে সেই ভিউয়ারে এটা দেখাবে। এখন আমি যদি পাওয়ার পয়েন্টে ভিজুয়ালাইজেশন তৈরি করতে চাই তাহলে আপনি পাওয়ার পয়েন্টে যেয়ে এখান থেকে আপনি আম আপনাকে স্ক্রিনশট নিতে হবে। মূলত আপনি এখানে মাইক্রোসফটের যে স্নিপিং টুল রয়েছে এখান থেকে আপনি স্নিপিং করে পাওয়ার পয়েন্টে আপনি পেস্ট করতে পারেন। তৈরি করতে পারি পাওয়ার পয়েন্ট। এবং আপনি একটা সুন্দর টাইটেল দিলেন। তারপরে আপনি একটু সামারি লিখলেন যে আপনি কি ধরনের এনালাইসিস এখানে করেছেন এবং এখানে টাইটেল দিলেন। তো পাওয়ার পয়েন্টে দ্যাটস দ্য অনলি ওয়ে টু এবং আপনি এখানে এটাকে এবং আপনি একটা পাওয়ার বিআই টেমপ্লেট হিসেবেও এক্সপোর্ট করতে পারেন। এবং এটা ছিল একটা বিগিনার্স কোর্স অফ পাওয়ার বিআই। আর অ্যাডভান্স ফিচার গুলো যদি আমরা দেখতে চাই ইনশাআল্লাহ যেগুলো আমরা পরবর্তী চেষ্টা করব ডিপেন্ডিং অন ইওর ইন্টারেস্ট। আপনাদের ভালো ইন্টারেস্ট হলে আমরা অবশ্যই আমরা অ্যাডভান্স ফিচার গুলো দেখব। তো আশা করি ভালো লেগেছে আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ সুন ইনশাআল্লাহ।